আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যিনি আমাদেরকে আজকের রমাদান, আমাদের আজকে চলছে ৮ম রমাদান, বাংলাদেশে আমাদের এখানে ৯ম রমাদান। তো তিনি আমাদেরকে আজকের আরেকটি নতুন দার্স নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। আমরা প্রতি দার্সেই কিছু না কিছু শিখছি, যেটা ইনশাআল্লাহ আমাদের কোরআন পাঠের ক্ষেত্রে যেটা আমাদেরকে সহায়তা করবে, এবং আমরা বেসিক কিছু নিয়ম জানার মাধ্যমে শুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারি। তো আপনারা দেখেছেন আমরা গত দার্সে কি পড়েছিলাম? গত দার্সে পড়েছিলাম তানভিন। আশা করি সবার মনে আছে। সবাই একটু চ্যাট বক্সে একটু জানান তো যে তানভিন কাকে বলে? হরকত এবং তানভিন আমরা পড়েছি। আহ তো হরকত এবং তানভিন, এটা আমরা দেখেছি। হরকত দ্বিতীয় স্টেপ, তৃতীয় নিয়ম, তানভিন হলো তৃতীয় নিয়ম। তো আমরা এর মাধ্যমেই ৩টা স্টেপ শেষ করেছি, আপনারা দেখেছেন। তো আচ্ছা, অনেকেই আঁকিবুকি করেন, এটা করবেন না প্লিজ, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, হরকত এবং তানভিন কাকে বলে সবাই একটু চ্যাট বক্সে জানান। হ্যাঁ, শামীম আহসান ভাই বলেছেন। আচ্ছা, আফান যেমন বলেছেন, দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে। জি, খুবই সুন্দর। দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে, আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই দুটো আমরা আকার ইকার উকারের মতনই দেখতে, মানে বাংলা, আমাদের আরবিতে যদি আমরা এই ব্যবহারটা করতে চাই। আর তানভিন হলে শেষে একটা দন্ত ন দিয়ে আমরা পড়ি, বাস এটুকুই পার্থক্য। আর এই হরকত এবং তানভিন কিভাবে পড়তে হয় সবাই বলেন তো? হরকত এবং তানভিন দ্রুত পড়তে হয়, তাই না? জি, মাশাআল্লাহ। ডক্টর মারুফ আহমেদ ভাই ভাই বলেছেন ফাতহা কাসরা জম্মা হরকত, মাশাআল্লাহ। হ্যাঁ, জবরজের পেশ, এটাকে ফাতহা কাসরা জম্মা বলে। মানে আসলে আরবিতে শুদ্ধ বিশুদ্ধ যেটা নাম, একটা জবরজের পেশ আমরা প্রচলিত, বা এটা সম্ভবত হিন্দিতে, উর্দুতে অথবা ফার্সিতে ব্যবহার হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই দেখেছি যে হরকত এবং তানভিন এই দুটো দ্রুত উচ্চারণ করতে হয়। যেমন আ ই উ, বা বিবু, তা তিতু, হাসিসু, জাজিজু, হাহিহু, খহিহু, দাদিদু, দাদিদু, ররিরু, জাজিজু, সাসিসু, শাসিসু, সসিসু, দদিদু, ততিতু, জজিজু, আইউ, গগিগু, ফাফিফু, ওয়াকিকু, কাকিকু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াউইউ, হাহিহু, আইউ, ইয়া, ই, ইউ। তো এইভাবে আমরা ২৯টি হরফ খুব ভালো করে আমরা এইভাবে পড়ার চেষ্টা করব, মুখস্থ আমরা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। এরপরে তানভিনটাও ঠিক একই রকম, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো তানভিনের উচ্চারণও ঠিক আমরা টান ছাড়া দ্রুত পড়বো, কোন রকম টানের টোনও আসা যাবে না। যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খন খিন হুন, দান দিন দুন, জান দিন জুন, রন দিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, সোয়ান শিন শুন, দন দিন দুন, তন তিন তুন, জন জিন জুন, আন ইন উন, আইন। হরফের উচ্চারণ অবশ্যই ঠিক রাখতে হবে। আন আইন উন, গন কিন গুন, ফান ফিন ফুন, কন কিন কুন, কান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, হান হিন হুন, আন ইন উন, ইয়ান ইন ইউন। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম হরকত এবং তানভিন দিয়ে পড়তে কিন্তু ২ মিনিট ২ মিনিট ৪ মিনিটের বেশি লাগার কথা নয়। তো আচ্ছা, একজন ভাই বলেছেন ফাতহা কাসরা জম্মা দিয়ে কেন আমরা শেখাচ্ছি না? আসলে সবাই এটার সাথে অভ্যস্ত নয়। আমরা কিন্তু আমাদের এখানে লিখে দিয়েছি কোনটার নাম কি। আপনারা যদি এখানে ঠিক বাংলাটা একটু খেয়াল করেন, এখানে আমরা বলেছি যে এটার নাম ফাতহা কাসরা জম্মা। আচ্ছা, তো তাহলে আমরা হরকত এবং তানভিন আশা করি ক্লিয়ার, এবং আপনারা এই কোরআন কারীম থেকে আমি বলেছিলাম যে আপনারা খুলে খুলে দেখবেন কোথায় কোথায় হয়েছে, তানভিন কোথায় আছে, হরকত কোথায় আছে, বিষয়গুলো
আশা করি কোরআন কারিম থেকে দেখবেন, তাহলে কোরআন কারিমের সাথে একটা দেখা যাবে আমাদের সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হলো, এটা খুবই সহজ, 10 মিনিটের পড়া, 5 মিনিটেও পড়া বলা যায়। আফwan। তো দেখেন, আমরা আজকে যেটা টপিকটা পড়তে যাচ্ছি এটা হলো সুকুন বা জজম। এই টপিকটার নাম সুকুন বা জজম। এটার কাজ কি? এটা আমরা অনেকটা বাংলার যে হসন্ত আছে, ঠিক আমরা ওইটার ব্যবহারটা দেখবো ইনশাআল্লাহ। দেখুন, সুকুন বা জজম কাকে বলে, আগে আমাদেরকে এটা দেখে দেখে নিতে হবে সুকুন বা জজম দেখতে কেমন হয়। তো আমি যদি একটু আহ এটাকে বড় করি, জুম করি, একটু দেখেন, এই যে তা শব্দটা, হরফটা আছে, তার উপর একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে উপরে বাঁকা চিহ্ন, গোল বা বাঁকা চিহ্ন, এটা দুই ভাবে আসতে পারে। এটা ছাপার উপরে অনেকটা নির্ভর করে কোন ফন্টে লেখা হচ্ছে। তো এই যে উপরে, এটা কিন্তু জবরজের পেশো না, দুই জবর দুই জের দুই পেশো না, তাহলে এটা কি? এটাই হলো সেই সুকুন বা জজম। সবাই বলেন তো এটার নাম কি? সুকুন বা জজম। তো হ্যাঁ, অনেকটা। জি, আচ্ছা, সুকুন বা জজম এটা আসলে কিভাবে আমরা কি করে পড়বো? তো এটা পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। আমরা যদি এই লেখাগুলো একটু দেখেন, দেখেন কি আছে। বাংলার যে ধরেন, এই যে বাংলার নিচে যে একটা হসন্ত থাকে, আপনারা দেখেছেন। তো এই হসন্ত থাকলে আমরা কি করি, সেটাকে কিন্তু আর ওকার দিয়ে আর পড়ি না, আমরা ওখানে ওয়াকফ করি বা ওখানে থামি, আহ মিলিয়ে পড়ার ট্রাই করি। তো ঠিক একই রকম আরবিতেও আমরা এই সুকুন বা জজমের মাধ্যমে আমরা এই হসন্তের যে ব্যবহার, এটা আমরা পেয়ে যাই। তো এটা বানান কিভাবে করব, দেখেন এখানে বানান নিয়ম আছে। আর এখানে এটা মুখস্থ করবেন আপনাদের এই প্রত্যেকটা পাঠে, এভাবে লাল দাগ দেওয়া যে ইটা থাকে, লাল কালারে, এটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন, হ্যাঁ দেখতে কেমন হয়, এখানে দেখা হয়েছে নুনের উপরে, এটাকে জজম বা সুকুন। সুকুনটা সুন্দর। সুকুনযুক্ত হরফ পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, আরেকটা আছে দুইবার মিলিয়ে পড়তে হয়, ওইটার নাম হলো তাসদিদ, আমরা ওটাও দেখবো ইনশাল্লাহ। তাহলে একবার মিলিয়ে পড়া, এটা কিভাবে বানান করব দেখেন। যেমন এখানে দেখেন হামজার উপরে কি আছে, হামজার উপরে জবর আছে, আর তার উপরে সুকুন আছে। তাহলে এই চিহ্ন যেহেতু আমরা দেখতে পাচ্ছি সুকুন, তাহলে এই হামজাকে যে জবর আছে, জবরটা দিয়ে আমরা এটার সাথে মিলিয়ে পড়বো। হামজা তা জবর আত। আবারও খেয়াল করেন, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা, আগে হামজা দিয়ে তাকে বলবো, এরপরে এই পেশের কথা বলবো, হামজা তা পেশ উত। তাহলে কি হলো সবাই বলেন তো, আত, ইত, উত। এর পরেরটা হামজা সা জবর আস, এর পরেরটা বলেন তো কিভাবে হবে, হামজা সাজের ইহ। তাহলে ইহ, আমরা এই যে সার যে উচ্চারণ, ইহ ধরার পরে আমরা সাতে গিয়ে যে থামছি, ঠিক সার মাখরাজের উপরেই কিন্তু আমরা থামবো। পাতলা হবে, জিভ বের হবে, সামনের দাঁতের সাথে লাগবে। আস, ইহ, হামজা সাপেশ, হামজা সাপেশ উফ। তাহলে একটু ওয়েট প্লিজ। আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে? একটু জানান তো যে আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, যদি সাউন্ডের প্রবলেম হয় এখানে, আচ্ছা মাশাআল্লাহ, আমার এখানে ওয়াইফাই ইউজ করছি, নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একটু খেয়াল করেন। তাহলে হামজা সা জবর আস, হামজা সাজের ইফ, হামজা সাফেশ উফ, আস ইফ উফ। এরপরে কি আছে দেখেন, আফ, ইফ, উফ। এরপর আম, ইম, উম, মান, মিন, মুন, হাল। তাহলে আমরা কিন্তু আর বানান করা, আমরা যখন একবার বুঝে যাব যে এটা আসলে বানান ছাড়া কিভাবে পড়তে হয়, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। তাহলে আমরা এই কি পেলাম, যে সুকুন বা জজম থাকলে পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়বো আমরা।
এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। আমি এ পর্যায়ে এখান থেকে একটু ভাইদের মধ্য থেকে আমরা নিতে চাই। হ্যান্ড রেজ করবেন ইনশাল্লাহ। কোনো ভাই যদি একটু পড়ে পড়ে শোনায় ইনশাল্লাহ, আমি চাচ্ছি আপনাদের থেকেই একটু শুনতে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। তুহিন হাসান ভাই একটু পড়বেন ইনশাল্লাহ, হ্যাঁ, অন্তত 3টা করে ওয়ার্ড পড়েন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে শুরু করবো? এই যে এখান থেকে। হ্যাঁ। মা জবর মা, মা জবর মা মান, নুন মা জবর, জবর মাকে মিম এসে নুনকে ধরবে, মিম নুন জবর মান। মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম নুন পেশ নুন, মান মিন মুন। মাশাআল্লাহ। এরপরে হা, হা আলিফ, হা লাম জবর হাল, হাল। হ্যাঁ, এটা লাম, আমি আগেই আইন নুন বলেছিলাম জবর লাম আর আলিফের মধ্যে হা পার্থক্য লাম আছে। জবর, হ্যাঁ, নিচে পেট আছে, তাহলে এটা হলো হা লাম। লাম জবর হাল, আইন, হ্যাঁ, আইন নুন জবর আন, আন। হ্যাঁ, মাশাআল্লাহ। আইন। আলিফ, আলিফ হামজা, হামজা হামজা, দাল জের। হামজা হ্যাঁ, হামজা দালজের ইন, ইজ, ইজ। হামজা দালজের ইজ, আপনার পাতলা হচ্ছে না তুহিন হাসান ভাই, আপনি ইজ, পাতলা করছেন না, জিভকে বের করতে হবে। আপনি জিভকে মুখের ভেতরে ইজ, রেখে কখনোই পাতলা করতে পারবেন না, আপনার জিমের মতো শোনাচ্ছে। ইজ, ইজ। ইজ, হ্যাঁ, ইজ। ইজ, হ্যাঁ, ইজ। মাশাআল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, সুন্দর। আরো প্র্যাকটিস করতে হবে। সৈকত শাহরিয়ার ভাই আনমিউট করে পর থেকে পড়বেন ইনশাআল্লাহ। হা জি। ইয়া পেশ হু, হা ইয়া পেশ হুই, হুই। 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 সবাই হা, একটু খেয়াল হা করেন, এটা ইয়া কি পেশ পড়ছি আমরা? হুই, হা ইয়া পেশ ইয়া হুই। পেশ হুই। হ্যাঁ, হা ইয়া পেশ হুই, সা ইয়া পেশ সুই, এটা সিন, সিন ইয়া পেশ। সিন ইয়া পেশ সুই, হ্যাঁ, বা সিন জের বিস, বিস, বা সিন জের বিস, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওই বিসমিল্লার এই যে শুরুতেই আমরা বিস পেয়েছি, বিস। এই ব্যবহারটা আমরা কোরআন কারিমে অনেক পাবো। এরপরে এখান থেকেও পড়বেন ইনশাআল্লাহ। সৈকত ভাই পুরো লাইনটাই পড়েন। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন। শোনা যাচ্ছিল না ভাইয়া। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, 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 আমি আমি একটু নেটটা একটু চেক এখন করে ক্লিয়ার নিচ্ছি। আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা কি হবে? কফ লাম পেশ কুল, কুল। হ্যাঁ, মাশাআল্লাহ। সিন লাম জবর সাল, সিন লাম জবর সাল, তাল। হ্যাঁ, মাশাআল্লাহ। ফা এরপরে হামজা জবর ফা, আচ্ছা, ফা হামজা জবর, এখানে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ফা হামজা জবর ফা। দেখেন, ফা হামজা হামজার জবর উপরে ফা, যদি সুকুন হয়, হ্যাঁ, হামজার উপরে সুকুন হলে আমরা কিভাবে পড়বো? এখানে যে হামজাটা আছে, তো এটাকে বোঝানোর জন্য আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে, হ্যাঁ। আর যদি এই হামজা না থাকতো, শুধু আলিফ থাকতো, তাহলে একটা কাজ আছে, আমরা এটা আগামী দার্সে দেখব। তো এখানে হামজা যদি থাকে, আলিফের উপরে ঠিক এই চিহ্নটা থাকলে এটাকে বলবো আমরা হামজা। তাহলে ফা হামজা জবর ফা, ফা, এভাবে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে একসাথে ফা হামজা উল জবর ফা, সাল, ফা না, ধাক্কা দিয়ে হামজাকে ধাক্কা দেবো, ফা না। ফা হয়ে গেল, এখানে হার মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। ফা। ফা, হ্যাঁ, ফা, হ্যাঁ, এখন রাইট, এখন ঠিক আছে, হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে কুল আমরা দেখলাম যে সাল ফা। সুকুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আরেকজন ভাই থেকে দেখি একটু ইনশাআল্লাহ। মিলন মিয়া ভাই, আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনি এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। এখন আপনার ভাগে তৃতীয় 3টা শব্দ, মানে 3টা হরফ হয়ে জি, গেছে। জি। লাম সিন জবর লাস,
তা জবর তা, হ্যাঁ লাস্তা। লাস্তা, হামজা মাশাআল্লাহ। হাজের হামজা হাজের টি, দাল জের হ্যাঁ দিন, ইহদি। ইহদি, আইন খুবই সুন্দর। আইন লাম জের ইল, মিম দুই পেশ হ্যাঁ মুন, ইলমুন। ইলমুন, আইনকে আরো আমরা যদি আরো একটু কণ্ঠের ভেতর থেকে উচ্চারণ করি আরো সুন্দর শোনাবে। ইলমুন। ইলমুন। হ্যাঁ দেখেন ইহদি এই শব্দটা আপনাদের কাছে কি পরিচিত লাগে না? এটা সূরাতুল ফাতিহা আমরা পড়ি, হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা এরপরে দেখেন তো, এরপরে এটা একটু হামজা পড়বেন মিলন ভাই। হামজা হা জবর আহ, লাম জবর লা, হ্যাঁ আহলা। বা আহলা, আপনি আহলা এরকম এরকম পড়া যাবে আহলা, না, আহলা। হ্যাঁ আহলা। বা ত আহলা, লা বলে লক করবেন, আহলা একটু টানের টোন হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আহলা, আহলা, ছেড়ে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ আহলা, আহলা, আহলা। লা একটু টান হয়ে যাচ্ছে, আহলা। লা লিলু, বলেন তো লা লিলু। লালিলু, লালিলু। আর আহলা, একটু দ্রুত, লা লিলু বাবিবু। লালিলু, লালিলু, বাবিবু, হ্যাঁ তাতিতু, মামিমু। হ্যাঁ আহলা, তাহলে এটা আহলা, আহলা। হ্যাঁ আহলা। বা ত জবর বাত, সা জবর সা, আহ, বাদশা। এটা হলো শিন, এটা শিন, এটা শিন। সানা, এটা হলো শিন বাউতর শা। আচ্ছা এখান থেকে একটু উসমান ভুঁইয়া ভাই আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ, যে এই লাইনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই এখান থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ এখান থেকে জি। আহলা, হামজা আহলা, হাজা হ্যাঁ বানান করে বলবো। আপনার, আপনি যেভাবে ইজিলি করেন, জি। আহলা, বাদশা, বাউতর শা, এখানে আমাদের একটা কাজ আছে, তর উপরে সুকুন আছে, আমরা এখনই দেখবো এটা। এরপরে যিকরু, যিকরু। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন ওসমান ভাই উনি কিন্তু বানান ছাড়াই পড়তে পারছেন। আমাদের মূল টার্গেট হলো বানান ছাড়াই আমরা পড়া, এটা একবার অভ্যস্ত হয়ে গেলে ইনশাআল্লাহ আর কোনো আমাদের চিন্তা নেই। এখান থেকে আরেকজন ভাই উম নূর মোহাম্মদ ভাই পড়বেন, জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আলহামদু, আলহামদু, তাহলে এটাকে যদি একটু বানান করে পড়েন, সবাইকে একটু শোনান আলিফ, ইনশাআল্লাহ। হামজা 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 লাম লাম জবর, জবর, হামজা লাম জবর আল, হ্যাঁ হা মিম জবর হাম, দাল হ্যাঁ পেশ দু, হ্যাঁ আলহামদু। মাশাআল্লাহ। দেখেন আলহামদু, সূরাতুল ফাতিহায় প্রথম ওয়ার্ডটাই এটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে জি, আলহামদু কিভাবে হলো আমরা কিন্তু বুঝে গেছি। আচ্ছা এরপরে নুন আইন জবর না, মাশাআল্লাহ। বা পেশ বু, দাল পেশ হুম দু, হুম না'বুদু, 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 না'বুদু। এখানে কোথাও টান নেই, আমরা এখনো টানে যাইনি। এখানে কি পেয়েছি আমরা? এখানে হরকত আছে আর না'বুদু। সুকুন আছে। জি, সুকুনেও কিন্তু কোনো রকম টান হবে না সম্মানিত ভাইরা, সুকুনেও কোনো রকম টান হবে না, আমরা টান ছাড়া দ্রুতই পড়বো। টান যেখানে আসবে আমরা টানের চ্যাপ্টার গুলোতে দেখবো। আচ্ছা জি। এরপরের দুইটা ওয়ার্ড আর একজন পড়বেন, বিলাল হোসাইন ভাই, জি। আচ্ছা বিলাল হোসাইন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি এখান থেকে পড়বেন একটু হাম দ্রুত। হামজা শিন জবর শা, আশ, হা জবর হামজা শিন জবর কি হবে? আশ, আশ, হামজা শিন হ্যাঁ জবর আশ, হা জবর হা, দাল পেশ দো, আশহাদু। আশহাদু, হ্যাঁ মাশাআল্লাহ। হামজা কাফ জবর কা, হামজা হাম কাফ জবর আক, প্রথমে হামজা কাফ হামজা জবর জবর হয়, এটা ঠিক থাকবে, শুধু হুম, কাফকে হুম। এসে ধরবে আক। হামজা কাফ জবর আক, হ্যাঁ বা জবর বা, রা পেশ রু, এটা রা না, আকবার, র, এটা র, এটা র পেশ রু, র পেশ, র পেশ রু, আকবারু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন ভাই একটু পরের শব্দ একটু পড়বেন, সাইদ ভাই, হ্যাঁ আছেন সাইদ ভাই?
সাইদ ভাই আনমিউট করতে পারেন আপনি। আচ্ছা, শাহাদত হুসাইন ভাই আপনি আনমিউট করতে পারেন। সাইদ ভাই আনমিউট করেছেন, হ্যাঁ সাইদ ভাই পড়বেন এখান থেকে। আসসালামু এরপরে আলাইকুম। শাহাদত ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আসলিমু, আসলিম। এখানে দেখেন হামজা সিন জবর, আসলাম মিম জের লিম, আসলিম। আসলিম, হ্যাঁ আসলিম স্বাভাবিক। আবার আইনের মতন, কে আইনের মতন শোনাচ্ছে, এত এখানে চাপ নেই। আসলিম। আমলাম, হ্যাঁ, আস আসু, আচ্ছা আপনার হামজার আইনটা সেম শোনাচ্ছে, এটার কারণ কি? আপনার কাছে কি মনে হয় যে দুটো এক? না না, হ্যাঁ, পার্থক্য আছে। তাহলে একটা হলো আসলিম, আমলাম। আর এটা কিভাবে উচ্চারণ করবেন? আইনকে কণ্ঠের ভেতর থেকে, আইন আর হামজা উচ্চারণ করেন তো। হামজা, আ আ, হ্যাঁ, আ। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখানে হলো আস, আস। আর এটা কি? আমলাম, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে লাস্ট ওয়ার্ডটা মসজিদুন, মাসজিদুন। জিম আরো শক্ত করে আমরা প্রতিটা হরফ যতটা পারি স্ট্রংলি উচ্চারণ করবো ইনশাআল্লাহ। দেখা যায় আমরা এখন যেহেতু পড়ছি, চর্চা করছি, পরবর্তীতে আমাদের কোরআন পাঠের সময় কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের সুকুন বা জজম পড়তে হয়। তাহলে আবারও বলেন তো, সুকুন বা জজম কাকে বলে? উপরে এই যে ঠিক বাঁকা বা গোল চিহ্ন যদি থাকে, কখনো কখনো গোল পাবো, কখনো কখনো বাঁকা পাবো। অর্থাৎ যেটা আপনি দেখবেন যে জবর জের পেশোনা, দুই জবর দুই জের দুই পেশোনা, তাহলে সেটাই আমরা সুকুন বলবো ইনশাআল্লাহ। সুকুন হলে কি হয়? পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আত, ইত, উত, আফ, ইফ, উস, আফ, ইফ, উফ, আম, ইম, মান, মিন, মুন, হাল, আন, ইদ, হুই, সুই, বিস, উল, সাল, ফা। এখানে আমরা ফাটাকে ধাক্কা দিয়ে পড়ছি হামজার উপরে সুকুন থাকার কারণে। লাস্তা, ইহদি, ইলমুন, আহলা, বাতশা, যিকরু। এরপর আমরা চার শব্দের চার হরফ সমৃদ্ধ ওয়ার্ড পড়ছি। আলহামদু, না'বুদু, আশহাদু, আকবারু, আসলিম, আমলাম, আসআস, মসজিদুন। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু খুব সহজেই দেখলাম যে কিভাবে সুকুন বা জজমের উচ্চারণ পড়তে হয়। এখন একটা প্রশ্ন, সেটা হলো যে এখানে আমরা দেখেছি 29টা হরফের বলা যায় আমরা 25টা মানে 24টা হরফের সাথে আমরা দেখেছি বিশেষ 5টা লেটার আছে, স্পেশাল লেটার। হ্যাঁ, সেগুলো কি কি? এই যে আমরা দেখতে পাচ্ছি এই হরফগুলো, একজন একটু পড়ে শোনান তো, যে কোনো একজন ভাই এই হরফগুলো একটু পড়ে শোনাবেন। কে পড়বেন? বেলাল হোসেন ভাই পড়বেন ইনশাআল্লাহ। কফ, ত, হ্যাঁ, বা, জিম, দাল। দাল। আপনি জিম, দাল হরফের উচ্চারণগুলো আর একটু দেখে নেবেন। টানটা আসলে জরুরি না, তবে টানটা ভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। আমরা টানের ইতে গেলে দেখবো ইনশাল্লাহ। কফ, ত, কফ, বা, জিম। আপনি কখনোই জিম, জিম এভাবে টানবেন না, জিম। এরপরে হলো জি, দাল। অনেকে যেটা করে দাল লামে গিয়ে লতে গিয়ে টানে না, এটা হলো দাল, জিম, হা, খ, দাল। তাহলে আমরা 5টা লেটার দেখছি আলহামদুলিল্লাহ। এই 5টা হলো স্পেশাল লেটার। স্পেশাল কেন বলছি আমরা? এই যে একটু আগে আমরা দেখলাম যে সুকুন বা জজম বিভিন্ন হরফের সাথে আসলে আমরা পড়লাম, খুব ইজিলি পড়লাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই 5টা লেটারে যদি সুকুন বা জজম আসে, তাহলে বিশেষ নিয়মে পড়তে হয়। সেটা হলো ধাক্কা দিয়ে পড়তে হবে আমাদেরকে, প্রতিধ্বনি, ইকো সাউন্ড। হ্যাঁ, অনেকটা ইকোর মতন শোনাবে, দ্বিতীয় উচ্চারণে মানে ডাবলের মতো শোনাবে। যেমন এটাকে আমরা কিন্তু বিশেষ 5টা হরফ বলছি। আপনারা এই হরফটাকে মুখস্থ করবেন। সবাই একটু পড়েন তো। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা লেটার স্পেশাল। এই 5টা লেটারে যদি সুকুন বা জজম থাকে, তাহলে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এটাকে কি বলা হয় পরিভাষায়? আমরা এটাকে কলকলা বলবো। কলকলা বা প্রতিধ্বনি হরফ। তো
আবারও বলছি ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে 5টি স্পেশাল লেটার, এই 5টি হরফের উপরে যদি সুকুন বা জজম হয় তাহলে আমাদেরকে বিশেষ কায়দায় ধাক্কা দিয়ে পড়তে হবে। সেটা কিভাবে আমরা একটু দেখি। দেখেন কফ, প্রথমে হচ্ছে কফ, তাহলে হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, ইক, হামজা কফ পেশ উক, তাহলে মিলিয়ে পড়ি আক, ইক, উক। এরপরে দেখেন কি আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি বলেন তো, এই সেকেন্ড যেটা আছে ত, তাহলে আমরা তকে যদি মিলিয়ে পড়ি তাহলে হবে আত, ইত, উত। দেখেন উচ্চারণে মনে হবে যে আমি যেন দুইবারের মতো করে উচ্চারণ করছি, অর্থাৎ আমি একটু বেশি চাপ দেব যাতে করে এটা স্ট্রংলি উচ্চারণ হয়। আমরা একটু বাড়িয়ে পড়তে কোনো সমস্যা নাই। অনেকে বলেন যে এটাকে জবরের মতো পড়লে আবে, ইবে, উবে, তাহলে হামজা বা জবর আবে, ইবে, উবে, এভাবে আমরা একটু বেশি করে পড়ার ট্রাই করবো যাতে করে কোরআন কারীম পড়ার সময় এটা স্মুথ হয়ে যায় আমাদের। হামজা জিম জবর আজে, জিম, দেখেন জিম হরফটাই কিন্তু শক্ত, আমাদের তালুকে জিভের যে মাঝখানটা উপরের তালুর সাথে খুব শক্তভাবে লাগিয়ে, তাহলে আজে, ইজে, উজে, ঠিক এভাবে আমরা পড়ব। এরপরে দাল আছে, তাহলে হামজা দাল জবর কি হবে আদ, হামজা দাল জের কি হবে ইদ, ঠিক এভাবেই উদ, মিলিয়ে পড়লে আদ, ইদ, উদ। তাহলে দেখেন পার্থক্যটা কি, আমরা যদি এই জায়গাগুলোতে পড়ি আব, ইব, উব, ঠিক আগে যেভাবে পড়েছি আল, হাম, দু, ঠিক এখানে যদি ভাবে পড়ি আব, ইব, উব, আদ, ইজ, উদ, আদ, ইদ, উদ, আক, ইক, উক, আত, ইত, উদ। তো এভাবে পড়লে কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে না, আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে, একটু প্রতিধ্বনি করে আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজে, ইজে, উজে, আদ, ইদ, উদে। তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যে সুকুন বা জজম যদি এই 5টি লেটারের উপর হয় তাহলে কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয়। সেই 5টা লেটার কি সবাই একটু মুখস্থ বলেন দেখি, না দেখে। সেই 5টা লেটার হলো কফ, ত, বা, জিম, দাল, সবাই পড়েন। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা লেটার আমাকে মুখস্থ রাখতে হবে সব সময়। আর এখানে 5টা লেটার দিয়ে আমরা দেখলাম জবরজের পেশ দিয়ে কিভাবে আমরা পড়বো। এটা হয়ে গেলে এখন আপনাদের জন্য এটা হলো এক্সারসাইজ যে আমরা কিভাবে এটা মিলিয়ে পড়বো হরফের মাঝখানে, শব্দের মাঝে যদি আসে। আমি একটু একটা দুটো পড়ছি, এরপর ভাইদের থেকে শুনবো ইনশাল্লাহ। আমি খুব দুঃখিত, বোনদের থেকে আসলে শোনার সুযোগ হয় না। আপনারা আমাদের বোনদের একটি গ্রুপ আছে, তো সেইখানে আমাদের ওস্তাদ একজন আছেন আমাদের তাহরিম ইনস্টিটিউটের, ঠিক সেম জিনিসটাই আমাদের তাজুবিদের ক্লাস হয়। তো এখানে আপনি সরাসরি ওস্তাদাকে শোনাতে পারেন, উনি আপনার ভুল শুদ্ধ ধরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন হা বা জবর, যেহেতু হার উপরে জবর আছে ঠিক এরপরে সুকুন আছে, তাহলে কি করব আমরা হার সাথে মিলিয়ে পড়বো। হা বা জবর হাব, আবার হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব, লুন, হাব, লুন। এরপরে দেখেন আইন কফ জবর আক, আক, এই যে যতটা পারেন আপনি ধাক্কা দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আক, লাম দুই পেশ লুন, আক, লুন। আচ্ছা এরপরে দেখেন কি আছে, বা দাল জবর বেদ, বা দাল জবর বেদ, র দুই পেশ রুন, তাহলে কি হয় বেদ রুন, বেদ রুন, বেদ। এই যে দেখেন বেদ আমরা পড়ছি, এখানে কিন্তু বাদ পড়ছি না, বেদ। বা ত জবর বা ত, বা ত, শিন দুই জবর। আচ্ছা দেখেন এখানে কি আছে, শিনের উপরে দুই জবর আছে, তাহলে কি হবে শিন দুই জবর শান, বা ত, শান। এখন মনে প্রশ্ন জাগতে পারে তাহলে হামজাকে এখানে আলিফটা কেন, আলিফটা তো ফাঁকা, আলিফের উপরে কিছু নাই, তো বিধায় এটাকে আমরা শুধু লেখার খাতিরে এনেছি। এটা আরবি বিশেষ লেখার লেখনের যে রূপ আছে এটা ওই নিয়ম অনুযায়ী এসছে, এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। এরপরে হামজা, হামজা জিম জবর আজে, আজে, ধাক্কা দিয়ে আজে, র দুই পেশ রুন, আজে রুন, আজে রুন।
আচ্ছা, এখান থেকে একটু ভাইদের থেকে শুনতে চাচ্ছি। সাইদ ভাই এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ একটু। হ্যাঁ সাইদ ভাই আছেন? أطعم হ্যাঁ একটু বানান করে পড়বেন প্লিজ, সবার জন্য যাতে ইজি হয়। আমরা ইনশাআল্লাহ বানান ছাড়া পড়াটা বেটার, আমরা বানান ছাড়াই পড়া ট্রাই করব। হামজা একবার তো দুবার হয়ে জবর গেলে আত তারপরে আমরা বানান ছাড়া পড়বো। হ্যাঁ হামজা তো জবর আত আইন এত, জবর আ আরো আরো একটু সাইদ ভাই, আরো একটু আপনি স্ট্রং করতে হবে, এত। আত হ্যাঁ এই যে এখন সুন্দর শোনাচ্ছে, পারলে আরো করেন, কোনো সমস্যা নাই। তো এত। আত আমা হ্যাঁ আইন জবর আ। আইন জবর আ মিম জবর মা হুম, আত আমা এত আমা, হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ। এরপরে কি আছে দেখেন, হামজা দাল জবর আদ আদ হচ্ছে না, আপনার কলকলা আরো স্ট্রং করতে হবে, আদ। আদ হ্যাঁ আদ জালা আদ, এটা কি আদ এই খালা লেটারটা? খলা, হ্যাঁ আদ আদ খালা খলা, হ্যাঁ আদ অত। আচ্ছা এরপরে হুম, জি সাইদ ভাই আছেন? লাম হ্যাঁ লাম মিম জবর লাম হুম, ইয়া জবর ইয়া লাম ইয়ালিদ লাম ইয়ালিদ, শেষে লাম দাল জের লিদ, ইয়ালিদ, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ। হ্যাঁ লাম ইয়ালিদ। দেখেন এই শব্দটাও কিন্তু আমাদের পরিচিত হবার কথা, সূরাতুল ইখলাসে এসছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, তাহলে এখানে দেখেন কি হয়েছে, এই লামের উপরে যখন সুকুন হচ্ছে তখন কিন্তু আমরা কলকলা করছি না, লাম স্বাভাবিক। কিন্তু পরে যখন দালের উপরে সুকুন হচ্ছে তখন আমরা ধাক্কা দিয়ে পড়লাম ইয়ালিদ। এটাকে যতটা স্ট্রংলি আমরা পড়তে পারি তত ভালো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে দেখেন, ইসলামের প্রথম ওহী, শব্দটা আমাদের অনেকের পরিচিত, এটা আমি একটু আরেকজন ভাই ইকরা থেকে একটু শুনি। হ্যাঁ আহসান ভাই, আহসান ভাই আপনি আনমিউট করে পড়তে পারেন একটু, দুটো ওয়ার্ড বাকি আছে আমাদের। আসসালামু হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, এটা আশা হচ্ছে করি ভালো আছেন। হামজা হামজা কফ জের ইক ইক, রা হ্যাঁ খুবই চমৎকার মাশাআল্লাহ। রা রা হামজা জবর রা ইক র, রা হ্যাঁ ইকরা। আপনারা ইক সবাই জানেন রা। ইসলামের প্রথম ওহী হলো ইকরা, আপনি পড়ুন। আলহামদুলিল্লাহ, আমরা সেই পড়ার জন্যই মূলত আজকে এই কোর্সে যুক্ত হওয়া। আচ্ছা এটা লাস্ট ওয়ার্ডটা একটু পড়বেন আহসান ভাই। হামজা জবর আ হা হামজা জবর আ, জবর হা হামজা জবর হা আ। হামজা জবর আ হামজা হ্যাঁ জবর আ হা দাল জবর হাদ হ্যাঁ আহাদ মাশাআল্লাহ, আহাদ। মাশাআল্লাহ খুবই চমৎকার, খুবই চমৎকার মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক আহসান ভাই। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে কি টপিক দেখলাম, খুবই ইজি একটা বিষয় গিয়েছে, সেটা হলো সুকুন বা জজম যদি কোনো হরফের উপরে এরকম গোল বা বাঁকা চিহ্ন যদি থাকে তাহলে এটাকে বলা হয় সুকুন বা জজম। এটা থাকলে কি করে পড়তে হয়, পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, পূর্বের হরকত বা হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আত ইত উত, আফ ইফ উফ, আফ ইফ উফ, আম ইম মান মিন মুন, হাল আন ইন, হুই সুই বিস, উল সাল ফা, লাস্তা, ইহদি, ইলমুন, আহলা, বাতশা, যিকরু। এভাবে আমরা দেখেছি। তবে 5টি স্পেশাল লেটার, 5টা বিশেষ হরফ রয়েছে, যদি এই হরফের উপরে সুকুন বা জজম হয় তাহলে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে। হ্যাঁ আহ তো আমরা দেখলাম যে কিভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়, আক, ইক, উক, আত, ইত, উত, আবা, ইবা, উবা, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। ঠিক এভাবে আমরা ধাক্কা দিয়ে পড়বো। আর এখানে 2 লাইনে আমাদের কিছু ওয়ার্ড আছে, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। হাবলুন, আকালুন, বাদরুন, বাতাশান, আজরুন, আতআমা, আল্লাযী আতআমাহুম। আমাদের এটা কোরআনের ওয়ার্ড, এগুলো সবগুলো কোরআনে এসছে। আদখালা, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ সূরাতুল ইখলাসে। ইকরা, এটা আমরা জানি সূরাতুল আলাকের প্রথম আয়াত। আহাদ,
আহাদ, এখানে দালের উপরে সুকুন আছে বিধায় আমরা ধাক্কা দিয়ে পড়ছি। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটি চ্যাপ্টার আমরা দেখে ফেললাম। তাহলে দেখেন আমরা কোরআন রিডিং এর কি কি আমরা কমপ্লিট করেছি অলরেডি। 4টা শেষ। আমরা আরবি 29টা হরফ পড়েছি, হরকত পড়েছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, যেমন আ ই উ বা বিবু তাতি তু সাসিসু এইভাবে। এরপর তানভিন আমরা দেখলাম, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও ঠিক সেম, আমরা দ্রুত পড়বো, যেমন আন ইন উন, বান বিন বুন, টান তিন তুন, সান সিন সুন। এভাবে কিন্তু আমরা ওই ধরে ধরে সবগুলো আমরা পুরো 29টি হরফই পড়তে পারি। হ্যাঁ, প্রতিদিন আপনি 10 মিনিট করে পড়লেই কিন্তু আপনার এই 29টা হরফের সাথে এগুলো জবরজের পেশ দিয়ে পড়া সম্ভব। তো আজকে আমরা পড়লাম জজম বা সুকুন। জজম বা সুকুন কি? উপরে গোল অথবা একটা বাঁকা চিহ্ন থাকবে এরকম। তো এই চিহ্ন থাকলে সেখানে পূর্বের হরফের সাথে বা হরকতের সাথে একবার মিলিয়ে পড়বো আমরা, যেমন আত ইত উত, আস ইফ উস, আব ইব উব। ঠিক আমরা এভাবে দেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাকি আছে মাত্র 3টা ধাপ। কালকে ইনশাল্লাহ আমরা পড়বো, আজকে আর খুব বেশি পড়ছি না। আগামীকালকে আমরা দেখব আমাদের নতুন নতুন একটি চ্যাপ্টার দেখব। আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ইনশাল্লাহ দেখব তাসদিদ, 2বার কিভাবে পড়তে হয়। হ্যাঁ, এটা আরো ইজি আলহামদুলিল্লাহ। তো তাসদিদ হলো এই যে দেখেন, কালকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো কিভাবে 2বার পড়তে হয়। আজকে আমরা দেখলাম একবার পড়া কিভাবে, হ্যাঁ একবার কিভাবে মিলিয়ে পড়বো। আগামীকালকে ইনশাল্লাহ আমরা দেখবো কিভাবে 2বার মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের জন্য আমরা, যেহেতু অনেক সময় আছে, আমরা একটি সূরা পড়তে পারি ইনশাআল্লাহ। কি বলেন সবাই? একটু সূরা পড়া যায় না? আমরা সূরাতুল ফাতিহা যদি পড়তে চাই, সবাই একটু সূরাতুল ফাতিহা একটু মনোযোগ সহকারে পড়ার ট্রাই করি ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু প্রশ্ন নেই, অনেকের অনেক রকম প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আমাদের গ্রুপে কিন্তু আমাদের এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হয়। আমাদের বেসিক কোরআন বাই বাংলা আইএলটিএস যে গ্রুপ আছে, সেখানে পিন পোস্টে আপনার ফিচার পোস্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মধ্যে আমাদের সবগুলো পিডিএফ দেওয়া আছে। সেখানে একদম প্রথম থেকে নিয়ে সবগুলো পেয়ে যাবেন। আপনারা একটু গ্রুপের লেখাগুলো একটু দেখবেন কাইন্ডলি ইনশাআল্লাহ। আর আমরা আচ্ছা, আপনারা রেকর্ড দেখে নিতে পারবেন। একজন বোন বলেছেন স্কুলে আছেন, রেকর্ড দেখে নেবেন ইনশাআল্লাহ। জি ভাই, এটা পুরুষদের বিধায় ওস্তাদ ক্লাস নিচ্ছে। আর বোনদের জন্য, আমাদের বোনদের সকালে তালিম ইনস্টিটিউটের একটা ক্লাস আছে, তো সেখানে আপনারা করতে পারেন চাইলে। ওস্তাদকে শোনাতে যদি কারো শোনানোর ইচ্ছা হয়, কারণ বোনদের থেকে আমরা সরাসরি নিতে পারছি না, আমরা ভাইদের থেকে নিচ্ছি। আর এখানে আমাদের সম্মিলিত ক্লাস হচ্ছে, তো বোনরা চাইলে ওস্তাদের সাথে সরাসরি আপনি কথা বলে ওনাকে শোনাতে পারবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে, কিছুক্ষণ প্রশ্ন নেই, 1-2 মিনিট, এরপরে আমরা সূরাতুল ফাতিহা পড়বো ইনশাআল্লাহ। উম আচ্ছা, একজন বোন বলেছেন যে আমাদের বোনদের বিশেষ সময়ে তারা কি সূরা পড়তে পারবে কিনা। সম্মানিত, এখানে কিছু ফিকহি ইখতিলাফ রয়েছে। আহ অনেকের মতে যে পড়া যাবে, অনেকের মতে পড়া যাবে না। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে কোরআন কারীম বিশেষ বোনদের জন্য, এটা যে বোনদের যখন বিশেষ সময়কালীন তারা তারা এমনি স্বাভাবিক কিছু দোয়ামূলক বা কিছু বেসিক কিছু কোরআন কারীম তারা পড়তে পারে দোয়া হিসেবে, কিন্তু এমনি সাধারণ সওয়াব হিসেবে এই সময়টা না পড়াটাই আমার কাছে উত্তম মনে হয়। হানাফি ফিকে না পড়ার কথা এসছে, তবে অনেকেই বলেছেন যে না, পড়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, উম ইসমামুল হক ভাই, আপনাকে কি আনমিউট করে দেবো কিনা? আপনি যদি মেসেজে লিখেন তাহলে লিখে দিতে পারেন, পার্সোনালি মেসেজ দিতে পারেন আমাদেরকে। ইনশাআল্লাহ আমি দেখছি। একজন ভাই বা বোন বলেছেন এই ক্লাস বাদে হাদিসের দার্স শনি সোম বুধ হয়, আগামীকালকে হবে সকাল 10টায়। তো আপনি দেখবেন যে গ্রুপে আমাদের মেসেজ দেওয়া আছে, বা আমাকে একটু পার্সোনালি মেসেজ দিলে হবে। গ্রুপে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওসমান ভূঁইয়া ভাই বলেছেন বমির উচ্চারণ, আচ্ছা সরি, বমির পরিমাণ কতটুকু হলে, এটা ইখতিলাফি মাসালা। যদি আপনার অনিচ্ছাকৃত হয়, হানাফি ফিকহে মুখ ভরে যদি বমি হয়, অনিচ্ছাকৃত হয়, তাহলেও আপনার রোজা আপনি কাজা পরবর্তীতে আদায় করবেন। আর যদি আর আমাদের এমনি সাধারণ হাম্বলি ফিক বা অন্যান্য মাযহাবে
অনিচ্ছাকৃত যদি যতই হোক না কেন, এটা যেহেতু অনিচ্ছাকৃত, সুতরাং এর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আফওয়ান। লাইভ আছে, আমরা সূরাতুল ফাতিহা যেহেতু তেলাওয়াত করব, আমরা সূরার ফাতিহা একটু তেলাওয়াত করি, ঠিক আছে ইনশাআল্লাহ। লাইভটা থাকুক। তা আর ত, একজন বোন বলেছেন তা এবং তর পার্থক্য বুঝতে পারছেন না। দেখেন, তা এবং ত, একটু এক মিনিট। তা জবর তা, এটা হলো সাধারণ তা, আলিফ বা তা। আর এই যে তটাকে আমরা মুখের ভেতরে, এটা অনেকটা কি বলে এটাকে, তা, দাল এবং ত, এটা এটা দন্ত বর্ণ, ঠিক আছে, কিন্তু মুখকে আমরা আওয়াজটাকে মুখের ভেতরে একটু মোটা করে পড়ার চেষ্টা করব। আমরা আরবি হরফের উচ্চারণ দেখেছি, প্রত্যেকটা হরফের কিন্তু সিফাত রয়েছে। সিফাত মানে বৈশিষ্ট্য, হ্যাঁ। তো প্রত্যেকটা হরফের সাথে অন্তত পক্ষে 5টা করে সিফত থাকে, হ্যাঁ, সিফাতে লাজেমার মধ্য থেকে। তো 5টা সিফতের মধ্যে এই তর একটা হলো, যে আমরা এটাকে একটু মোটা করে পড়ার ট্রাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। খুস দগতিন ইজ, খ, স, দদ, কফ, জ, এই হরফগুলো, লেটারগুলো আমরা মোটা করে পড়ার ট্রাই করি। তো এটা যেহেতু বৈশিষ্ট্য এরকম, এজন্য আমরা একটু পার্থক্য তো আছেই। একটা হলো তা, একটা হলো তা থি তু, আর একটা হলো ত ত্রি তু। তো কি মনে হয় যে একটু পার্থক্য আছে না? তো এই পার্থক্যটা একটু স্পষ্ট করতে হবে, হ্যাঁ, একটু শুনলে, শুনে 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 আমাদের দেখা যায় পার্থক্য আরো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইয়ার সাথে সাকিন, আর একটু ইয়ার সাথে সাকিন হলে হুই, যেমন হা, ইয়া পেশ হুই, সুই, হ্যাঁ। আহ ঠিক এভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। জুই জিনা, ঝা, ইয়া পেশ জুই, হুই, সুই। একটা উদাহরণ মনে রাখবেন, প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ মনে রাখবেন, তাহলে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, একজন বোন বলেছেন আমার রুমমেট হিন্দু, সে আমাকে ইফতারে সাহায্য করে এবং অনেক সময় আমাকে খাবার খেতে দেয়, এগুলো খাওয়া যাবে কিনা? যদি আপনার আহ বিশেষ করে মাছ মাংস যেগুলো আছে, অর্থাৎ ধরেন জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম নিতে হয়, মাছের কোনো সমস্যা নেই, মাছ খেতে পারবেন গোশতের ক্ষেত্রে। এবং যেগুলোতে কোনো রকম সন্দেহমুক্ত থাকা যায়, যে এগুলোর সাথে কোনো রকম নাপাকির সম্ভাবনা নেই, রান্নারও বিশেষ কোনো পদ্ধতি থাকতে পারে, এরকম যদি শিওর হওয়া যায় পবিত্র খাবার হইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা সূরাতুল ফাতিহা একটু তেলাওয়াত করছি, এরপর আপনাদের ইনশাআল্লাহ প্রশ্ন নেবো আমরা, মাঝখানে আর না নিই। তাহলে দেখেন সূরাতুল ফাতিহা, আমরা ইনশাআল্লাহ এখন থেকে একটু সূরাগুলো ট্রাই করব, কারণ আমাদের সময় কম। তাহলে সূরাতুল ফাতিহা আমরা, দেখেন আমরা কিন্তু অলরেডি 4টা ধাপ পড়ে ফেলেছি। আমরা দেখব জবরজের পেশ আসবে, কোথাও কোথাও তানভিন আসবে, 2 জবর 2 জের 2 পেশ। আর এর বাইরে কিছু কিছু জায়গা আমরা মাদ পাবো, টেনে টেনে পড়ার জায়গা পাবো। তো টেনে টেনে যেহেতু পড়ার নিয়ম আমরা এখনো দেখিনি, তো আমরা এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে যেভাবে শুনবো ঠিক এভাবে পড়ার ট্রাই করি। আপাতত হরফের উচ্চারণটা আমরা খেয়াল করব, যেন শুদ্ধ আমরা উচ্চারণ করে পড়তে পড়তে পারি। আমরা যেহেতু আরবি 29টা হরফ একদম ফুললি আমরা পড়েছি বিগত কয়েকদিন ধরে, তো এখন আমাদের আশা করি হরফের উচ্চারণ নিয়ে যেন সমস্যা না থাকে। আর টানের যে জায়গাগুলো আছে, এটা আমরা যখন টানের চ্যাপ্টার পড়বো তখন আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন। তো একটু আমি পড়ছি। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মাক্কিয়া মানে হলো এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ জীবনীকে, নবুয়তি জীবনী 23 বছরের মধ্যে 2টা চ্যাপ্টার, 2টা ভাগ আছে, একটা মাক্কি জীবনী, একটা মাদানী জীবনী। 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কায় ছিলেন। তো হিজরতের পূর্বের সময়ে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা মক্কায় অবতীর্ণ অথবা অন্য কোনো মক্কার বাইরে গিয়ে, তো সেটাও মানে হিজরতের পূর্ববর্তী যে কোনো সময় সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা মাক্কি সূরা বলা হয়। আর মাদানী সূরা যেটা হিজরতের পরবর্তী সময় অবতীর্ণ হয়েছে, তো এটা হলো মাক্কি সূরা, আহ শুরুর দিকের। তো সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হলো কোনো কিছু উন্মোচনকারী, খোলা। যেহেতু এই সূরার মাধ্যমে আমরা কোরআন কারীম পাঠ করা শুরু করি, এবং আরেকটি কারণ হলো আমরা এই সূরার মাধ্যমেই আমরা আমাদের সালাতকে শুরু করি। এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিস, আমরা কিন্তু পড়েছি বা সিনজির বিস, মিল্লাহির রহ, রহ এখানে হা আছে, রহমানির রহিম। আচ্ছা, এখন দেখেন আলহামদু লিল্লাহি,
দেখেন লাতে একটু টান আছে, এই টানের নিয়মটা আমরা পরে পড়বো। তাহলে আপাতত যতটুকু আপনি শুনছেন ততটুকু একটু ট্রাই করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আতে একালিফ টানবো, 1 সেকেন্ড লং করব। মিন এখানে 3 সেকেন্ড লং করব। আপনারা শুধু একটু শুনে শুনে মাথায় রাখতে পারেন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ। যারা পারেন তো আলহামদুলিল্লাহ। তাহলে মিলিয়ে পড়ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবারে পুরো আয়াতটা যদি আমরা, এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন আলহামদু একটা ওয়ার্ড, লিল্লাহি একটা ওয়ার্ড, রব্বিল একটা ওয়ার্ড, আলামিন শেষে 3 আলিফ টানবো আমরা মিনটাকে। তাহলে এখানে টোটাল 4টা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এখন পুরোটা আমরা মিলিয়ে পড়লে কি হবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই পড়েন তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন আর রহ, এখানে একটা আমরা জবর ধরে নেব। এখানে জবর নাই, কোনো কিছু শুরু করলে আমরা এটাকে আয়াতের শেষে আমরা এটাকে জবর ধরে পড়তে পারি। আর রহ, রহ এখানে হা জবর রহ, এটা আমরা জানি, নিয়মটা পড়েছি। মাতে আমরা 1 সেকেন্ড লং করব। আর রহমানির, আর রহমানির, আর রহমানির রহিম। তাহলে মাতে 1 সেকেন্ড লং আর হিমতে 3 সেকেন্ড লং, বাকি সব ঠিক আছে। আর রহমানির রহিম। আবারও বলছি, আর রহমানির রহিম। তাহলে দুটো আয়াত আমরা পড়লাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে হা এবং আইন উচ্চারণ কিন্তু ঠিক রাখতে হবে, হ্যাঁ, উচ্চারণ আর ভুল করা যাবে না। আর রহ, হা, আর রহমানির রহিম, রহিম হা, এখানেও হা। এরপরে দেখেন মা, এখানে আসলে একালিফ টান, মা 1 সেকেন্ড লং করব। মালিকি মালিকি একটা ওয়ার্ড, মালিকি, ইয়া ওয়াও জবর, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করবো একটু চ্যাট বক্সে জানান তো। মালিকি, ইয়াও, এখানে ইয়া ওয়াও জবর, ইয়াও, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক মহান আল্লাহ, বিচার দিবসের মালিক। ইয়াকা, ইয়াকা একটা ওয়ার্ড, ইয়াতে একালিফ টানবো আমরা। কেন টানছি আমি আগে বলেছি, এগুলো পরে দেখবো। আপাতত শুধু সূরাটা শুনে শুনে আমরা যদি যেহেতু আমাদের জোহরেই কিন্তু নামাজ পড়তে হচ্ছে, আমাদের প্রতি ওয়াক্তে আমাদের নামাজের প্রয়োজন হয়, তা আমরা শুদ্ধ করে না পড়তে পারি তো নামাজই হবে না। তাহলে ইয়াকা একালিফ, না'বুদু, না আইন, নুন আইন জবর কি হবে? না, বা পেশ বু, দাল পেশ দু, না'বুদু। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি হয়? ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। তাহলে এখানে হয়েছে ওয়াও জবর ওয়া। ইয়াকা, আবারও সেম শব্দটাই পাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস, নুন সিন জবর নাস, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, এখানে 3 আলিফ টানবো আমরা শব্দের শেষে। সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফ টান হবে, একটা সহজ কথা। এই আয়াতগুলোর প্রত্যেকটা শেষে 3 আলিফ টানবো। আচ্ছা, তাহলে নাস্তাইন, পুরো আয়াতটা পড়ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবারও খেয়াল করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে আমাদের পঞ্চম আয়াত, এখানে 7টা আয়াত আছে। হামজা হাজের কি হবে একটু বলেন তো? হামজা হাজের ইল, হামজা হাজের ইল, হ্যাঁ রাইট।
হামজা হাজের ইহ। একজন বোন বলেছেন 3 আলিফ কেন টানবো, আমরা টানের নিয়ম এখনো পড়ি নাই, তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। আমরা সূরাটা পড়ছি কারণ এটা ইম্পর্টেন্ট, আমরা এখন থেকে যদি একটু করে পড়ি তাহলে শেষ 10টা সূরা সুন্দর করে শেষ করতে পারবো। হ্যাঁ, আর আমি শেষে 10 দিন নিয়ত করেছি ইতিকাফ থাকার। আমরা যদি 20 রমাদানের মধ্যে একটু শেষ করতে পারি তাহলে ভালো হয়। আমরা যেহেতু অলরেডি 4টা নিয়ম পড়ে ফেলেছি, এখন মাদ আছে, মাদটা আমরা পড়বো ইনশাআল্লাহ। তো ওটা পড়লেই আপনাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। তো এখন আপাতত পড়ছি, তখন পরে আমরা টানগুলো মিলিয়ে মিলিয়ে পড়বো। তাহলে এখানে ইহদি না, নুন এসে সদকে ধরবে, ইহদিনা সিরাত, ইহদিনা একটা ওয়ার্ড, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল, সজ্জের সুই, সজ্জের কি হয় সুই, সিনা সুই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ই এখানে এইতে কফের কে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, তাহলে শেষে আমরা 3 সেকেন্ড লং করব, প্রত্যেকটা আয়াতের শেষে 3 সেকেন্ড লং হবে। আবারও খেয়াল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে সজ্জের সুই, র আলিফ জবর র, এখানে 1 আলিফ টানবো আমরা, এখানে 1 সেকেন্ড লং, সিরাতাল, ত এসে লামকে ধরবে, এখানে তাসদীদ হয়েছে, এটা কালকে আমরা নিয়মটা দেখব, আজকে এখনো না। সিরাতাল্লাযীনা, সিরাত একটা ওয়ার্ড, আল্লাযীনা আরেকটা ওয়ার্ড, তাহলে মিলিয়ে পড়লে সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, আবার সিরাতাল্লাযীনা। এরপরে হামজা নুন জবর আন, এখানে দেখেন উপরে কি আছে, সুকুন আছে, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আলাইহিম, দেখেন আইন জবর আ, লাম ইয়া জবর লাই, তাহলে আমরা এখানে ইয়ার সাথে কিভাবে সুকুন আসে একজন ভাই প্রশ্ন করেছিলেন, দেখেন কি হয়, লাম ইয়া জবর লাই, আলাইহিম, আনআমতা আলাইহিম, কোথাও টান হবে না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে কি আছে দেখেন, গ ইয়া জবর গই, গ ইয়া জবর গই, র লামজের রিল, গই রিল, গই রিল, মিম গইন জবর মাগ, মাগ গইন, গইরিল মাগ, দদ ওয়াও পেশ দু, এখানে 1 আলিফ টান হবে, দদ ওয়াও পেশ দু 1 আলিফ, গইরিল মাগদুবি, দুবি, গয়রিল মাগযুবি আলাইহিম, আলাইহিম শব্দটা আগেও গিয়েছে, ওয়ালাদ, দ ওয়ালাদ, এই লাম এসে দদকে ধরবে, আর এখানে দকে 4 আলিফ লং করে পড়বো, 4 সেকেন্ড লং, গয়রিল মাগযুবি, গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ, এখানে বিশেষ কায়দায় 4 আলিফ টেনে পড়ছি, ওয়ালাদ্দাল্লিন, শেষে 3 আলিফ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ পুরো সূরাটা দেখলাম ভেঙে ভেঙে। আমি পুরো সূরাটা একবার পড়ছি, এরপরে আপনারা, আমি হয়তো কারো থেকে শুনলাম, এরপর আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা, এটা মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষে 3 আলিফ, সবগুলো আয়াতের শেষে 3 আলিফ,
3 সেকেন্ড লং করে পড়ছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা দেখেন শুরুতে হামজা পরেরটা আইন তাহলে আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি এই গইন এবং এই এটাকে আমরা এই কণ্ঠের শেষ থেকে এভাবে উচ্চারণ করছি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ছি তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথার জবাবে উত্তর দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন পড়ি আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। যখন আমরা পড়ি মা আর রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তো ঠিক এভাবেই আমরা এই সূরাগুলো যখন পড়ছি একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করব, শুদ্ধ করে পড়ার ট্রাই করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আচ্ছা, আয়াতের শেষে লাম আলিফ চিহ্ন থাকলে কি ওয়াকফ করা যাবে না? লাম আলিফ থাকলে মিলিয়ে পড়া উত্তম, লাম আলিফ থাকলে মিলিয়ে পড়া উত্তম। তবে আয়াতের শেষে যখন কোনো আয়াত শেষ হয়ে যায়, এই যে যেমন এখানে আয়াত শেষ, এখানে আমরা থামবো। তো যদি না থামি তাহলে মিলিয়েও পড়তে পারি চাইলে, এই লাম আলিফ যেহেতু উপরে আছে আমরা চাইলে মিলিয়েও পড়তে পারি। তো এখানে আয়াতের শেষে আমরা বেসিক্যালি থামতে পারি। তবে মাঝখানে যেমন দেখেন এখানে আলাইহিম, এখানে উপরে লাম আলিফ আছে, আমরা মিলিয়ে পড়তে পারি। এই পর্যায়ে আপনাদের প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। মিটিং আমরা এখানে রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।